আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শীট 2 এর যে সি নাম্বার প্রবলেম তা নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ইভেন, অড, পজিটিভ এন্ড নেগেটিভ। তো এখানে হচ্ছে আমাদেরকে n নাম্বার দেওয়া থাকবে এন্ড আমাদের কাউন্ট করা লাগবে আমাদের কয়টা ইভেন নাম্বার রয়েছে, কয়টা অড, কয়টা পজিটিভ এন্ড কয়টা নেগেটিভ নাম্বার রয়েছে। তো আমাদেরকে দেখো এখানে প্রথম লাইনে দেওয়া থাকবে ইভেন, অর্থাৎ আমাদের প্রথম লাইনে দিতে হবে ইভেন এক্স, অর্থাৎ ইভেন কয়টা রয়েছে ইভেন প্রিন্ট করে দেন আমাদের কয়টা রয়েছে তা প্রিন্ট করা লাগবে। সেমভাবে আমাদের সেকেন্ড লাইনে অড কয়টা রয়েছে প্রিন্ট করা লাগবে, দেন আমাদের পজিটিভ কয়টা, দেন আমাদের নেগেটিভ কয়টা। তাহলে আমাদের এগুলো পৃথকভাবে কাউন্ট করা লাগবে। তো দেখো আমরা কিভাবে কাউন্ট করতে পারি। আমরা অ্যারে প্রথমে আমরা কত থেকে চালাবো, আমরা হচ্ছে অ্যারের 0 থেকে, অথবা যদি 0 থেকে তুমি n এর আগ পর্যন্ত চালাতে পারো, যদি 1 থেকে চালো তাহলে n পর্যন্ত চালাতে পারো। তাহলে যদি আমরা 0 থেকে চালাই লুপ, তাহলে আমরা কি করব, আমরা যখনই কোনো একটা নাম্বার, ধরো আমাদের কোনো একটা নাম্বার যখনই 2 দিয়ে মড যাবে, তখন আমরা কি বলতে পারি 2 দিয়ে মড গেলেই সে হচ্ছে ইভেন নাম্বার। আর যদি আমাদের 2 দিয়ে মড না যায় তাহলে সে অড নাম্বার। তাহলে আমরা যখনই 2 দিয়ে মড যাবে, যদি আমাদের 2 দিয়ে মড যায় তখন হচ্ছে আমরা ইভেনকে কাউন্ট প্লাস করব, আর যদি আমাদের মড না যায় তখন আমরা অডকে প্লাস করব। সেমভাবে আমাদের যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা পজিটিভকে প্লাস করব, যদি লেস দেন 0 হয় তখন আমরা নেগেটিভকে প্লাস করব। তাহলে এটা অনেক ইজি একটা প্রবলেম। দেখো আমরা যদি সলিউশনে চলে যাই, আমরা আমাদের ভিএস কোড ওপেন করে নিব। আমাদের ভিএস কোডে গিয়ে আমরা যদি এখানে কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিই সিপিপি, তো আমাদের এখানে দেখো টেস্ট কেস চলে এসেছে। তো আমরা হচ্ছে এখন আমাদের যে কোডটি রয়েছে তা নিয়ে আসি। তো দেখো এখানে আমরা কি করলাম, আমরা এখানে ইন্টিজারের কয়েকটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে n, একটা x, দেন আমরা লুপের জন্য i, দেন আমরা ইভেন, অড, পজিটিভ, নেগেটিভ এই ভেরিয়েবলগুলো সবগুলো ইনিশিয়ালি 0 হিসেবে রাখলাম। তো আমরা n কে ইনপুট নিচ্ছি scanf এর মধ্যে, দেন আমরা লুপ চালাচ্ছি 1 থেকে। দেখো 1 থেকে যখন চালাবো আমাদের n এর ইকুয়াল পর্যন্ত চালাতে হবে। তাহলে আমরা scanf লুপের ভিতরে আমরা ইনপুট নিচ্ছি। তাহলে ইনপুট আমরা এখন চেক করব ইনপুটটা কি 2 দিয়ে মড যায় কিনা। 2 দিয়ে যখন মড যাচ্ছে তখন সে ইভেন। তাহলে আমরা ইভেনকে যখন প্লাস প্লাস করছি, তখন যখন প্রথম ইভেন পাচ্ছে তখন এখানে 0 ছিল ইনিশিয়ালি, তো সে হয়ে যাচ্ছে 1। দেন আমাদের যখন আবার পাবে তখন সে হয়ে যাবে 2। তাহলে এখানে দেখো ইফ যখন 2 দিয়ে মড যাচ্ছে না তখন আমরা অডকে প্লাস করছি, অর্থাৎ সে অড, ইভেন না হলে তো সে অড যখন 2 দিয়ে মড যাচ্ছে না। তো এরপর আমরা চেক করছি পরের কন্ডিশনে x কি গ্রেটার দেন 0 কিনা। যদি 0 হয় তখন পজিটিভ প্লাস প্লাস, যদি লেস দেন হয় তখন নেগেটিভ প্লাস প্লাস। অ্যান্ড লাস্টে আমরা কি করলাম, আমাদের প্রিন্ট তারা যেভাবে করতে বলল, ইভেন প্রথমে প্রিন্ট হবে, দেন আমরা আমাদের যে ডিজিট তা প্রিন্ট করে দিব। তাহলে দেখো অড দিয়ে আমরা আমাদের প্রিন্ট করলাম নাম্বারটা, পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার প্রিন্ট করব। তো আমরা যদি আমাদের টেস্ট কেসগুলো রান করি দেখি, তাহলে দেখো এখানে টেস্ট কেস পাসড হয়ে গিয়েছে, আমাদের সেম টু সেম আউটপুট চলে এসেছে। তো এভাবেই তোমাদের সি নাম্বার প্রবলেমটি সলভ করতে পারবা।